হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে আমার সামনে যে মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হন্ডা এক্স ব্লেড সিঙ্গেল চ্যানেল এবিএস এবং হচ্ছে ডুয়েল ডিস্ক। তো এই মোটরসাইকেলটি দিয়ে এর আগে কিন্তু আমার দুটো মাইলেজ টেস্টের ভিডিও হয়েছে। তো আজকের এই ভিডিওতে হাজির হয়েছি এই মোটরসাইকেলটির যে ইউজার তাকে নিয়ে। তার নাম হচ্ছে রাতুল মজুমদার। তিনি এই মোটরসাইকেলটি 7,000 কিলোমিটারের কিছু বেশি চালিয়েছেন। তো এই 7,000 কিলোমিটারের কিছু বেশি চালনাতে ওনার যেসব অভিজ্ঞতা অর্জন হয়েছে সেগুলোই একটু জানবো, সংক্ষেপে জানবো। তো চলুন তাহলে চলে যাই রাতুল মজুমদার ভাইয়ের কাছে। তো ভাই, কেমন আছেন আপনি? ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। তো বলেন তো আপনার এটা থেকে আপনার ফিলিংসগুলো একটু গুড এবং ব্যাড সাইড আকারে বলবেন। তো ফার্স্টে বলেন হচ্ছে এবিএস এর ব্যাপারে। এবিএস এর পারফরমেন্সটা আমার কাছে খুব ভালোই মনে হয়, কারণ এবিএসটা আমি নিজেও কিছু জায়গায় প্রুফ পাইছি যে এটা খুব ভালো কাজ করে আর কি। আর যেটা সিঙ্গেল ডিস্ক এটাও আমি চালাইছিলাম, বাট আমার কাছে ব্রেকিংটা ওটার অতটা আমি কনফিডেন্স পাইনি যতটা আমি এটাতে পাই। তো সামনের চাকা চিকন যেহেতু, তার জন্য তো একটু প্রবলেম আছেই। তো এবিএস থাকার কারণে এটাতে কোনো আমি এরকম ইস্যু কখনোই ফেস করিনি আর কি। এবিএস এর ব্যাপারে আপনি পুরোপুরি পজিটিভ? আমি পজিটিভ এটা নিয়ে, হ্যাঁ। আচ্ছা, তো আফটার সেল সার্ভিসের ব্যাপারে কতটুকু কি বলেন তো? আফটার সেল সার্ভিস নিয়ে এখন ভাই এটা নিয়ে অনেক বিড়ম্বনা আসলে আছে। কারণ হচ্ছে আসলে তারা কি বলতে চায়, আমি মানে এই যে 11-12 বছর ধরে বাইক ইউজ করি বা চালাচ্ছি, আমি নিজেও অনেক সময় বোকা সেজে যাই। আমি মানে এতদিন আমি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। তো কিছু কিছু প্রবলেমের কিছু সলিউশন আমি এখনও পাই নাই। যেমন আমার ইঞ্জিনে আমি কিছুদিন না, এটা আসলে প্রায় 2 মাসের মতো হচ্ছে আমি লাস্ট সার্ভিসেও আমি এটা বলছিলাম যে হচ্ছে পাওয়ার লসটা হয় আমার এটাতে, বুঝছেন? মানে মাঝে মধ্যে থেকে হাই আরপিএমে গেলে আমি এটা দেখি যে পাওয়ার লস হয়। তো এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি, ইউটিউবেও দেখছি জিনিসগুলো নিয়ে, এগুলো কিছু সলিউশন। তো আলটিমেটলি আমার এখন এই জিনিসটা সলভ হয়নি। তো আমি কিছুদিনের মধ্যে আমার থার্ড সার্ভিসটা দিতে যাব। তো তখন দেখা যাক এখন কি হয় আর কি। আচ্ছা, কি হয়। আচ্ছা, এক্স ব্লেডে তো সামনের চাকাটা নিয়ে প্রচুর কমপ্লেন, বলে যে চিকন চাকা, এই গাড়িটার সাথে যায় না, এরকম অনেক কথাবার্তা বলে। তো আপনার এক্সপিরিয়েন্স কি? চিকন চাকা, হ্যাঁ, এটা সত্যিই যে এটা মানে যেটা হচ্ছে রিয়ার টায়ার বা ফ্রন্ট টায়ারের যে কম্বিনেশন, এটা আমার কাছে কখনোই ভালো লাগে নাই। তো এটা হচ্ছে মিনিমাম যদি 90 সেকশনের টায়ারটাও দিত, তাহলে আই হোপ এটাতে আর একটু ভালো কনফিডেন্স পাওয়া যেত কর্নারিংয়ের ক্ষেত্রে। তো যখন একটু হাই স্পিড কর্নারিং করতে যাওয়া যায়, তখন একটু কনফিডেন্স লো মনে হয়। তো আমি মনে করি যে এখানে 90 সেকশনের টায়ারটা দেওয়া মানে ভালো হতো আর কি, দিলে আমি ইনস্টল করবো আর কি 90 সেকশন। তো হোন্ডা এক্স ব্লেডের হেডলাইটের যে আলো, এই আলোর পরিমাণ, তারপরে হচ্ছে লাইটের মানে নষ্ট হয়ে যাওয়ার যে একটা প্রবণতা, এগুলো নিয়ে ভালোই কিন্তু কমপ্লেন শোনা যায়। তো আপনার এক্সপিরিয়েন্স কি হলো? এখন ভাইয়া যেটা হচ্ছে হেডলাইটের আলো নিয়ে যদি আমি বলতে চাই, সিটিতে যথেষ্ট আছে। সিটিতে আমি খুব ভালো আলো পাই, এটা নিয়ে নিঃসন্দেহে আমি এটা বলতে পারি। বাট হাইওয়েতে নট এনাফ। মানে হাইওয়েতে আসলে কোনো বাইকেরই লাইটটা আসলে হাইওয়েতে আমাদের ওইভাবে সাপোর্ট পায় না, ফগ একটা লাগাতেই হয় সেক্ষেত্রে। আর আরেকটা কথা বলি, যেটা হচ্ছে নষ্ট হওয়ার ব্যাপারগুলো, আমি এই জিনিসগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। অনেকেই করে কি যে ওই লাইটটা অফ করার জন্য একটা সুইচ লাগায়, আর এই সুইচটা লাগানোর কিছুদিনের মাথায় হেডলাইটটা কেটে যাচ্ছে। এই ধরনের আমি কমপ্লেন পাইছি। আমি কেনার থেকে এখন পর্যন্ত স্টকে আছে, গাড়িটার বয়স 8 মাস হয়ে যাচ্ছে। যেহেতু অক্টোবরের 1 তারিখে লঞ্চ হয়েছে, আমি নিয়েছিলাম 3 তারিখে, ঠিক আছে? তো আমি এখন পর্যন্ত স্টকেই রাখছি। ইভেন আমার হর্নটাও আমার ওই সিঙ্গেল হর্নেই আছে, আমি কোনো রকম মডিফিকেশান করি নাই। আমার ইচ্ছা আছে 1 বছর যাক, তারপরে আমি দেখি আসলে, তারপরে আমি একটা প্রপার রেজাল্ট পাওয়ার পরে আমি এই মডিফিকেশনের দিকে যাব। আচ্ছা, এতক্ষণ আমরা যা যা কথাবার্তা বলছি এগুলো কিন্তু ম্যাক্সিমামই পজিটিভ দিকের মধ্যে চলে আসছে। এখন আপনার কাছে কি এটা নিয়ে কোনো নেগেটিভ কোনো সাইড আছে? নেগেটিভ সাইড আছে, যেহেতু ভাইয়া আমি ওল্ড স্কুল ব্রেকিং সিস্টেম নিয়ে আমি খুবই অভ্যস্ত ছিলাম, যেহেতু আমার আগের বাইকগুলো ওল্ড স্কুল ব্রেকিং সিস্টেম ছিল। তো এবিএস নিয়ে আমি অনেক সময় অনেক জায়গায় বিড়ম্বনাতেও পড়তে হয়েছে। বিড়ম্বনাটা কি, যে মানে কিছু জায়গায় আমি ব্রেক করতে চাচ্ছি, আমি জানি যে ওখানে ব্রেক করলে আমি কনফিডেন্ট যে আমি ওখানে থামাইতে পারবো। বাট তখন 2 চাকার মেজারমেন্ট না হওয়ার কারণে পিছের চাকাটা অনেক বেশি, যখন একটা এমার্জেন্সি ব্রেকিং করতে যাওয়া হয়, তখন এবিএসটা তো ধীরে ধীরে এটা লক করে। তো তখন কিন্তু ওই যে পিছের চাকাটা কিন্তু মানে অনেক সময় লক হয়ে যায়, বুঝছেন? তখন অনেকটা স্কিড করে ওই সময়। এটা একটা মানে নেগেটিভ সাইড। যারা একটু চালাবে তারা হচ্ছে একটু সতর্কভাবে ব্রেক করতে হবে, কারণ যেহেতু পিছনে ডিস্ক ব্রেক।
আর নেগেটিভ সাইডের কথা বলতে গেলে যে আমি আর একটা প্রবলেম পাইতাম গাড়িটা কেনার পর থেকে, মানে কিছুদিন পরেই থেকেই আর কি, যে হাইড্রোলিকের ওখানে ডিভাইসের ওখানে কোনো একটা স্প্রিংয়ের আওয়াজ হয়, মানে একটু ঝাঁকিতে পড়লে ক্যালিপারের এখানে, হ্যাঁ সামনের এক্স্যাক্টলি, ব্রেক ক্যালিপারের জি মধ্যে। জি। তো এটা প্রথমবারে সলভ হয়নি, দ্বিতীয়বারে সলভ হয়নি, পরে তৃতীয়বারে সলভ হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যেটা বললাম যে সার্ভিস সেন্টারে কিছু জিনিস আসলে আমি সমাধান পাইনি, এটাও একটা ওরকমই ছিল। ওরা বলতো যে না এটা প্রত্যেকটা এক্সব্লেডে একটা কমন ইস্যু। মানে কমন ইস্যু কেন থাকবে? আমার কথা হচ্ছে যে আমি তো আর কোনো চাইনিজ বাইক কিনে নেই, আমি কিনছি কিন্তু একটা জাপানিজ ব্র্যান্ড হোন্ডা, একটা মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজন কিন্তু বাইকের অপর নাম হোন্ডা হিসেবে চেনে। তো হোন্ডার ব্র্যান্ড ভ্যালুটা এরকমই হওয়া উচিত, তাই না? তো আমি কেন আমি এই ধরনের ইস্যুগুলো পাবো একটা গাড়ি কিনেই নতুন অবস্থায়? তো এই একটা ইস্যু পাইছি। আর তাছাড়া সব কিছু এখন স্টকেই আছে, কোনো কিছুই চেঞ্জ হয় নাই, শুধু একটা আমার এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে আর ব্রেক প্যাড একটা চেঞ্জ হয়েছে, এছাড়া এখন পর্যন্ত যা আছে স্টকে আছে। আর পার্টসগুলো রেগুলার কোত্থেকে ক্রয় করেন? আমি শোরুম থেকে এখন পর্যন্ত এই দুটো পার্টসই আমার কেনা লাগছে। আর আরেকটা ব্যাপার আমি একটু বলি ভাইয়া, যেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের ব্যাপারে। হ্যাঁ, তো ইঞ্জিন অয়েলের ব্যাপারে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে হোন্ডারইও ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে হোন্ডা বাইকে, ঠিক আছে, যে এটা না করলে নাকি হচ্ছে হোন্ডা আপনার ইঞ্জিনে ওয়ারেন্টি দিবে না, এরকম না। আমি বেশ কয়েকটা সার্ভিস সেন্টারে হোন্ডার আমি আসলে কথা বলছি ওদের সাথে, কারণ আমি পার্সোনালি বলবো যে ভাই আমি হোন্ডার যে ইঞ্জিন অয়েলটা এটা না আমি একদমই স্যাটিসফাইড না ফার্স্ট থেকেই আর কি। তো মানে 500 কিলোমিটার হওয়ার পর থেকে মনে হইতো যে মানে না বাইক মনে হচ্ছে যে কতদিন পুরাতন হয়ে গেছে ইঞ্জিন অয়েলটা, এরকম মনে হইতো। ওরকম পারফরমেন্স আমি কিন্তু পাইতাম না। তো আমি হচ্ছে খুব রিসেন্ট মানে যখন আমার 6000 কিলোমিটার হয় আমি ইঞ্জিন অয়েলটা এবার শিফট করছি হচ্ছে রেপসল সিনথেটিক ব্লেন্ডে। এটা হচ্ছে আমার হোম টাউন আর কি, নওগাঁ। আমাদের মানে আমার নিজেদেরই দোকান বলতে পারেন, ডিলার আছে। তো ওখান থেকে আমি নিয়ে আসি এবং ট্রাস্টেড পয়েন্ট, যেখান থেকে আমি একদমই অথেন্টিকেট মানে অরিজিনাল জিনিসটাই পাবো। তো আমি এখন পর্যন্ত ওটা দিয়ে প্রায় 1300 কিলোমিটার চলছে। তো আমি এখন পর্যন্ত খুবই ভালো রেসপন্স পাচ্ছি, আমার কাছে এখনো মনে হচ্ছে না মানে ওইটার চেয়ে হোন্ডার ওইটার মাছ বেটার এবং দামেও কিন্তু একই দাম আমি বলবো। এখন আমি জানি না ঢাকার মার্কেটে এখন কত নেয় বা কি নেয় আমি জানি না, বাট আমি যেখান থেকে পাই আমার নিজের দোকানই বলতে পারেন, তো আমি ওই সেম রেটেই আমি পাই আসলে। আর এক্সব্লেডের তো রিয়ার সাসপেনশনটা নিয়ে আসলে আমি তো চালাইছি, রিয়ার সাসপেনশনটা আমার কাছে খুবই খুবই মানে বিতৃষ্ণা লাগছে আর কি, আর খুব শক্ত। তো আপনি তো লং টাইম চালাইছেন, হাইওয়ে বলেন সিটি বলেন, আপনি তো সবচেয়ে বেশি চালাইছেন। হ্যাঁ ভাই, আমি একটু যদি কম্পারিজমে যাই তাহলে আমি হয়তো একটু জিনিসটা বোঝাতে পারবো। তো এই বাইকটার সাথে কম্পারিজমে যখন যাব আমি জিক্সার বা এফজেড এই ধরনের বাইকগুলোতে আমি দেখেন ওদের রিয়ার সাসপেনশনটা কিন্তু অনেক স্মুথ, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। যে জিক্সারটা যেমন এফজেড রিয়ার সাসপেনশনটা কিন্তু খুবই মজার, বাট এইটা আমি ফার্স্ট থেকেই আমার কাছে রিয়ার সাসপেনশনটা খুবই শক্ত, মানে একটা ফিল আসতো যে ফার্স্ট অবস্থায় খুবই শক্ত। তো এটা আমি ভাবছিলাম যে 5-6 হাজার পরে হয়তো বা একটু সফট হবে। হ্যাঁ হয়েছে, বাট কিঞ্চিত, খুব বেশি না। বাট ফ্রন্ট সাসপেনশন নিয়ে যদি আমি বলি, ফ্রন্ট সাসপেনশনটা খুবই মজার ভাইয়া। মানে আমি অনেক বাইকই চালাইছি, তার মধ্যে আমি বলবো ফ্রন্ট সাসপেনশনটা নিয়ে এটা যেই চালাইছে এখন পর্যন্ত যারা এফজেড ইউজার বা জিক্সার ইউজার, ওরা সবাই একটা কথাই বলে যে এটা ফ্রন্ট সাসপেনশন মাছ বেটার এফজেড বা জিক্সার থেকে, মানে ওদের কাছে লাগছে আর কি। এখন এক একজনের মতামত এক এক রকম। আমার কাছেও এটা, আমি যেহেতু অনেকগুলো বাইক এখন পর্যন্ত ইউজ করছে, আমার কাছে এটার সাসপেনশনটা আমার কাছে খুবই মজার লাগে ভাই। আচ্ছা, তারপর আপনার মাইলেজের স্ট্যাটাস মাইলেজ তো আপনি নিজেই টেস্ট করছেন, আর বেসিক্যালি আমি ওইভাবে মাইলেজ টেস্ট কখনোই করা হয়নি। তবে আমি সিটিতে অকটেন ইউজ করি, সেহেতু আমি 45 থেকে 47 আমি এরকম পাই, আমি অ্যাভারেজ হিসাব করে দেখছি যতবার। এই ইঞ্জিনের সাউন্ডে আজ পর্যন্ত কোনো ইস্যু পাইছেন? না, ইঞ্জিনের সাউন্ডেও আমি আজ পর্যন্ত কোনো ইস্যু পাই নাই। আরেকটা জিনিস যে অনেকে কমপ্লেন করে না ভাই চেন পকেট নিয়ে, চেন লুজ হয়ে যায়। ফ্র্যাঙ্কলি বলতে আমি এই পর্যন্ত মানে বাইক কেনার পর্যন্ত আমার এই পর্যন্ত 2 থেকে 3 বারই চেন টাইট দিতে হয়েছে আমার, কিন্তু এরকম চেনে আমি লুজ হয়ে যায় বা চেন থেকে একটা নয়েজ আসে এই ধরনের ইস্যু কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই। তো এটার জন্য যেটা আমি করছি, আমি প্রথম থেকে একটা মেনটেনেন্স করছি, চেন লিউব ইউজ করছি, চেন ক্লিনার ইউজ করছি, আমি মেনটেনেন্সের উপরেই রাখছি। তো এখন পর্যন্ত আমি এই ধরনের কোনো ইস্যু পাই নাই, ইঞ্জিন থেকেও আমি কোনো ইস্যু পাই নাই। ইস্যু বলতে আমার এই একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে পাওয়ার লসটা।
যখন আমি হাই আরপিএমে যাচ্ছি, তো হাই আরপিএমে গেলে দেখা যাচ্ছে যে আমি একটু মনে হয় যে তেল নাই, এরকম পিক আপ ছেড়ে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো তখন আমি প্রপার পাওয়ারটা পাচ্ছি না। যে আমি যেমন গাড়িটা কিনে যেই পরিমাণ পাওয়ারটা পাইছি, মানে যখন আমার সার্ভিসটা হয় নাই তখন পর্যন্ত আমি যে রকম পাওয়ারটা পাইছি, এই পাওয়ারটা আমি এখন পাচ্ছি না, এটাই হচ্ছে কথা। আচ্ছা, একটু সংক্ষেপে বলেন তো এক্স ব্লেড অ্যাকচুয়ালি আপনি কি দেখে কিনছেন? আমি কিনছি হোন্ডা দেখে ভাই। ওকে, ঠিক আছে। তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সামনে আবারও আসবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর নিরাপদে মোটরসাইকেল চালাবেন। এবং সর্বশেষ কথা, যত ধরনের অজুহাত আছে ফুল ফেস সার্টিফাইড হেলমেট পরার ক্ষেত্রে, সমস্ত অজুহাত পায়ের তলায় পিষে মেরে তারপরে ফুল ফেস সার্টিফাইড হেলমেটটা দয়া করে ব্যবহার করবেন। খোদা হাফেজ।